নমস্কার বন্ধুরা, টাইম পাস লাইফে সবাইকে স্বাগতম। আমি আবার চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে বানাবো আমি পেঁপে দিয়ে টুটি ফুটি। টুটি ফুটিটা হচ্ছে কেকের ভিতরে দিয়ে সবাই খেতে পারেন, এমনি জেলি হিসেবে বাড়ির বাচ্চারা সবাই পছন্দ করে। টুটি ফুটি বানাবো। টুটি ফুটি বানানোর জন্য আমি আগে পেঁপেটাকে ছেলে নেবো। আমি পেঁপেটাকে ছেলে নিয়ে চলে এসেছি। পেঁপের মধ্যে কিন্তু একটুও সবুজটা নেই, সবুজগুলো যেন না থাকে, তাহলে তেতো লাগবে। আমার প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার রেসিপিটা পুরোটা দেখবেন। আমি পেঁপেগুলোকে এবার ছোট ছোট আলুর তরকারি, যেমন ছোট ছোট আলুর ডুমো করে ঠিক কখন করে কেটে নিয়ে আসবো। দেখুন বন্ধুরা, আমি ছোট ছোট করে কেটে নিয়ে আসি ঠিক এমন করে। এবার আমি কড়াই বসিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে এবার জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গিয়েছে, এবার ঢেকে দেবো। আমার জলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি ছোট ছোট কুচানো পেঁপেগুলো দিয়ে দেবো সিদ্ধর জন্য। হালকা সিদ্ধ করে নেবো। হালকা সিদ্ধ হয়েছে, এবার নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, ওই একই কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, দিয়ে দিচ্ছি 1 বাটি জল। চিনি করে বন্ধুরা, চিনিটা আস্তে আস্তে জলের সাথে মিশে যাচ্ছে। টুটি ফুটি খোসা দিয়েও খুব ভালো টুটি ফুটি তৈরি হয়। টুটি ফুটি শুধুমাত্র পেঁপে দিয়ে না, তরমুজের খোসা দিয়ে, চাল কুমড়ো দিয়েও খুব সুন্দর টুটি ফুটি তৈরি হয়। পদ্ধতি একই রকম। দেখুন বন্ধুরা, আমার চিনি শিরাটা একদম ফুটে উঠেছে। এবার আমি দেখে নেবো। এই দেখুন চিপচিপ করছে, মানে বেশ হয়ে এসে। এবার আমি ওই সিদ্ধ করা পেঁপেটা এর মধ্যে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, সিদ্ধ করা পেঁপেটা আমি ওর মধ্যে দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, আমার পেঁপেটা রসের মধ্যে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা খবরের কাগজের উপরে পাতিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমি পেঁপেগুলোকে চিনির রসের থেকে এনে একটা কাগজের উপরে পাতিয়ে দিয়েছি। একটুখানি হালকা শুকিয়ে নেবো। তারপরে এখানে 4টে বাটি নিয়েছি, আমি 4 ভাগে ভাগ করে দেবো। আমি আজকে 4টে কালার দিয়ে করব। এটা হচ্ছে রেড, এটা হচ্ছে অরেঞ্জ, এটা হচ্ছে গ্রিন, আর এটা হচ্ছে ইয়েলো। এই 4টে কালার দিয়ে আমি করব টুটি ফুটি। এই রঙগুলো আপনারা মুদিখানার দোকানে পেয়ে যাবেন। আর এটা রান্নার হলুদ দিয়ে আরেকটা হলুদ কালার হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমার পেঁপের গাছ থেকে রসটা টেনে গিয়েছে। এবার 4 বাটিতে ভাগ। দেখুন বন্ধুরা, আমি খুবই সামান্য করে রং নিয়েছি। এতে অল্প অল্প করে জল মিশিয়ে হালকা করে নেব। আমি 3 রকম রং জলের মধ্যে গুলে নিয়েছি। আর হলুদটা একটু কড়াইতে গরম করে তারপরে দেবো। আমি আগে গ্রিন কালারটা মিশিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি 7-8 ঘন্টা পরে ফিরে চলে এসেছি। দেখুন আমার রংটা কত সুন্দর বসে গিয়েছে, আর একটুও বাটির তলে জল নেই। এবার আমি একটা প্লেটে এগুলোকে ঢেলে নেবো। আমার সবগুলো পাতানো হয়ে গেছে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে, বিভিন্ন রং বিরঙের টুটি ফুটি। এগুলোকে আমি হালকা ফ্যানের তলায় কিংবা আলতো করে ছেড়ে দেবো। এটা আস্তে আস্তে শুকিয়ে যাবে। আপনারা ভুলেও যেন রোদ্দুরে দেবেন না। রোদ্দুরে দিলে এগুলো শক্ত হয়ে উঠবে কিংবা শুকনো হয়ে যাবে। এইভাবে রেখে দিলে আপনারা 8 থেকে 9 মাস খেতে পারবেন, অসুবিধা নেই। আমি একটু পরে চলে আসি। দেখুন আমার টুটি ফুটিগুলো কত সুন্দর লাগছে রং বিরঙের কালারে। এবার আমি এরকম একটা কৌটোয় করে রেখে দেবো। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।